পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে আমরা বিএনপি পরিবার। স্বৈরাচারী সরকারের গুম, খুন ও পঙ্গুত্বকারীদের পাশে দাঁড়াতে গঠিত আমরা বিএনপি পরিবার। আন্দোলন করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ কর্মী কারাগারে ছিল। সোমবার বেলা 12টার দিকে পাবনা সদর উপজেলার হাজিরহাটের বেতপাড়ায় এক অনুষ্ঠানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবার সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিএনপি পরিবারের সৃষ্টি করেছেন, যার প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান যখন শুরু করেছিলেন, তখন আমরা শুরু করেছিলাম মাত্র 44 জন আহত, নিহত এবং গুম পরিবারকে নিয়ে। এখন আমরা প্রতি বছরে যে হেল্প করি, ঈদ উপহার পাঠাই, এগুলো এই 44 জনের সংখ্যা ছাড়িয়ে এখন সেটা 1300-র উপরে পৌঁছেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে আর যেন কোনো লুণ্ঠনকারী, আর যেন কোনো অত্যাচারী, আর যেন জনগণের রক্ত পিপাসু জুলুমবাজ, রাষ্ট্রীয় সম্পদ ভোগকারী যেন কোনো ব্যক্তি আর ফিরে না আসতে পারে। এই আন্দোলনের সেই অঙ্গীকার, বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। দেশের রক্তকে ধ্বংস করতেছে। তাই পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বললে আমরা মনে করব আপনারা আওয়ামী লীগের দোষী। আর এই পাবনাতে যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিনয় যাই সহ তাদেরকে হত্যা করেছে এবং আহত হয়েছে, তাদের হত্যাকাণ্ডে আমরা বিচার করব ইনশাআল্লাহ। কেউ দেখাতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সঞ্চালনায় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।